আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছো। তোমাদের সবার দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অলওয়েজ হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে। আশা করছি তোমরা সবাই আমার ফুল ভিডিওটা ওয়াচ করবে। তোমাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো অনেক দিন যাবৎ ব্যস্ত থাকার কারণে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না বন্ধুরা, তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকটাই ব্যস্ত আছি, যার কারণে কোনো ভিডিও আমি তোমাদের মাঝে শেয়ার করতে পারছি না। তো হঠাৎ করে রাত্রে ডিসিশন হলো যে সকালবেলা আমরা সবাই মিরপুর 10 নাম্বার আমার খালামনের বাসায় বেড়াতে যাব। তো সকালবেলা উঠে বাসায় হালকা পাতলা কিছু নাস্তা খেয়ে বের হব, তখনই দেখলাম খুব জোরে বৃষ্টি নেমেছে। ভেবেছিলাম বাসে করে যাব, তো এত বৃষ্টি থাকাতে সিএনজি নিয়েছি, বাসার কাছ থেকে সিএনজিতে উঠেছি। তো দেখো সিএনজিতে উঠে যখন অর্ধেক রাস্তা গেলাম তখন দেখলাম খুবই রোদ উঠেছে, বৃষ্টি থেমে গেছে, মানে গাড়ি ঘোড়াও মানে এরকম অবস্থা, রাস্তায় জ্যামও পড়ে গেছে। সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য হলো রাস্তায় জ্যাম পাবো না, একটু তাড়াতাড়ি চলে যেতে পারবো, কিন্তু কোনো লাভ হয়নি জানো তো, রাস্তায় বেরোয় সেই জ্যাম পেয়ে গেছি। তাছাড়া তখন হচ্ছে অফিস টাইম, বৃষ্টি হচ্ছে, সকালে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তারপর বৃষ্টি থেমে গেছে, অনেক রোদ উঠছে। তো যাই হোক, এই জন্য সিএনজি নিয়েছিলাম। একবার ডিসিশন করেছিলাম যে মেট্রোতে যাব, তো মেট্রোতে যেহেতু সকালে অফিস টাইম থাকে তখন খুব ভিড় থাকে, তখন আর কি দাঁড়িয়ে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, তো এই জন্য আর মেট্রোতে ওঠার কোনো ডিসিশন নেইনি। তো বাসে যাব ভাবছি, তাও ভাবলাম যে না, বাসে যাব না যেহেতু বৃষ্টি, কারণ বাসে উঠতে হলে বাস স্ট্যান্ডে যেতে যেতে ভিজে যাব। তো বাসার কাছ থেকে সিএনজি নিয়ে রওনা হলাম। তো দেখো রাস্তাঘাটে কত জ্যাম, ওই দেখো রাস্তাঘাট দেখলে বোঝা যাচ্ছে কিন্তু বৃষ্টি হয়েছে, কিন্তু হঠাৎই আবার রোদ উঠে গেছে। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে খালামনের বাসায়। এই যে আমার ছেলে, সে পাঞ্জাবি আর টুপি ছাড়া তো কিছুই পরে না, কারণ সে যেহেতু মাদ্রাসায় পড়ে, তার এই পোশাকই তার ভালো লাগে। তো যাই হোক, আর আমিও বোরকা ছাড়া কোথাও বেরোতে পারি না, ওরকম খুব কম, আউটড্রেসে খুব কমই বেরোই আমি। তো এই তো আমিও বসা, শাশুড়ি মা বসা, কিন্তু শাশুড়ি মা যেহেতু ভিডিও করে না, তো ওনাকে আমি ক্যামেরায় দেখাতে পারি না, ঠিক আছে। তো তোমরা জানো, তোমাদেরকে আগে আমি শেয়ার করেছি। তো এই দেখো রাস্তাঘাটগুলো দেখতে কত সুন্দর লাগছিল, মানে সবুজ সবুজ ভালোই লাগছিল। তার মধ্যে দেখো ওই পাশের রাস্তা তো পুরোই জ্যাম, সব গাড়ি আটকে আছে, আর আমরাও সামনে গিয়ে খুব জ্যামে পড়েছি, মানে 1 ঘন্টার রাস্তা আসতে আসতে 2-3 ঘন্টা লেগে গেছে, এরকম জ্যাম ছিল সকাল সকালই, যার জন্য আর কি সকালে বাসা থেকে বের হয়েছি যাতে কোনো জ্যাম না পাই। আর এই দেখো সেই জ্যামেই পড়তে হয়েছে, জ্যামে পড়তে পড়তেই এতটুকু এসেছি। আর তোমাদের সাথে মেট্রোটাও শেয়ার করব, আমাদের নতুন মেট্রো লাইনগুলো কীরকম হয়েছে ইনশাল্লাহ, কারণ মিরপুর যাওয়ার পর আমার একটু মিনাবাজার যেতে হবে খালামনির সাথে, তখন ইনশাল্লাহ টুকটাক যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই দেখো জ্যামে বসে আছি, কোথায় এটা জানো? এটা হচ্ছে আগারগাঁও তালতলা। এখানে এসে এই যে নব থিয়েটারের পাশের যে রাস্তাটা, এখানে বসে আছি। তো এই দেখো প্লেনটা দেখে অবশ্যই বুঝতে পারছো এটা নবথিয়ারের যেই উল্টো পাশের রাস্তাটা আছে সেখানে। তো যাচ্ছি এখন, জ্যাম আসছে প্রায় 1 ঘন্টা পরে, মানে এত জ্যাম, মানে জ্যামের কথা বললে আর কি বলবো জানি না, কারণ বাংলাদেশ বলতেই জ্যাম, রাস্তায় বের হওয়া মানেই জ্যামে পড়া, সে সকাল হোক আর রাত হোক। আসলে সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য হলো তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু সে আর হয়নি, সেই জ্যামেই পড়তে হয়েছে। দেখতেই পাচ্ছ ওই পাশে রাস্তাগুলোর গাড়ি একটুও নড়তে পারছে না, আমরা যাও একটু জ্যামে থাকি আবার ছাড়ি। যাই হোক, চলে আসছি বাসায়। তো এই তো বাসায় উঠতেছি, আর 5 তলায় উঠতে উঠতে আমার অবস্থা আরও হালুয়া হয়ে গেছে, মানে এতক্ষণ জ্যামে বসে থাকার পর আবার 5 তলা সিঁড়ি বেয়ে উঠে মানে আমি একদম শেষ। তার মধ্যে হচ্ছে মানে শরীরটাও আমার অতটা ভালো না, আমি একটু সিক ছিলাম। তো যাই হোক, বাসায় চলে আসছি, তোমাদের সাথে যতটুকু সম্ভব হয়েছে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো এই তো বাসায় চলে আসছি, উপরে উঠে গেছি। আর বাসায় আসার পর দেখেন ওনারা কি কি রান্না করছে, রোস্ট রান্না করেছে, পোলাও রান্না করেছে, তারপর হচ্ছে ডিমের কোরমা রান্না করেছে। আমি বাসার থেকেই ফোন করে বলে দিয়েছিলাম যে ওরকম কিছু রান্না করো না, কারণ এমনিতেই প্রচুর গরম, আর এইসব মানে এত গরমে এইসব যদি খাই তাহলে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না, আমি বলে দিয়েছিলাম ভাত রান্না করতে। আর ওনারা এসে দেখি এই যে কি বলবো, আর পোলাও রান্না করেছে, রোস্ট করেছে, ডিমের কোরমা করেছে। এখন কি করব, যদি বলি খাবো না তাহলে মন খারাপ হবে, তো কি করব, খেয়ে নিয়েছি। আর খাওয়ার পরে সারাটা দিন যা আমার অবস্থা গেছে না,
তার বলে আমি বোঝাতে পারবো না। আর এই যে আমার ছেলে, সে তো মনে করেন পোলাও হলে খুব খুশি। সে তার বাবা তারা পোলাও খুব পছন্দ করে। সে গরম আর ঠান্ডা অত কিছু মানে না। আর প্রতিদিন যদি দেন প্রতিদিনই খাবে, 3 বেলা দিলে 3 বেলাই খাবে, তাদের কোনো মানা নাই, ঠিক আছে। তো এই তো সে তো খুব খুশি পোলাও দেখে। আর আমি বলতেছি পোলাও দেখে আমার কষ্টের সীমা নেই, কারণ আমি পোলাওটা খুবই কম খাই, তার মধ্যে এত গরম, মানে এই গরমে তো পোলাও খেলে আরও মরে যাব। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট করে সবাই গল্প করছিলাম, গল্প করতে করতে বিকাল হয়ে গেল। তো এই যে ভাগ্নির কোচিং আছে, তো ওকে নিয়ে একসাথে বের হয়েছি, খালামণি আমি 3 জন বের হয়েছি। তো ওকে হচ্ছে ওর কোচিংয়ে পৌঁছে দেব। কোচিংয়ে পৌঁছে দেওয়ার পর আমি খালামণি যাব একটু মিনা বাজারে। মিনা বাজারের থেকে কিছু কেনাকাটা আছে। তো যাই হোক, তোমাদের সাথে যতটুকু সম্ভব হবে আমি শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই দেখো, আমরা হচ্ছে এখন রাস্তা ক্রস করব। তো যেহেতু মেট্রো লাইনের উপর থেকেও রাস্তা ক্রস করা সম্ভব, তখন আমরা হচ্ছে মেট্রোর লাইন দিয়ে রাস্তা ক্রস করব দেখে মেট্রোর উপরে উঠে যাচ্ছিলাম। তো দেখো, আমাদের মেট্রোর যে সিস্টেমগুলো খুবই সুন্দর করেছে, খুবই ভালো করেছে, অন্তত আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। খুবই সুন্দর সিস্টেম। আমি এ পর্যন্ত মেট্রোতে উঠেছি 4 বার, কিন্তু একবারও বসে যাওয়ার মতো কোনো সিচুয়েশন ছিল না, এত ভিড় ছিল। আমি সন্ধ্যায় আসছি, মানে অফিস টাইম ছুটির সময়, তখনও ভিড় ছিল। আবার যখন সকালে মেট্রোতে আসছি তখন অফিস টাইম ছিল, তখনও ভিড় ছিল। তো বসে আসার মতো সৌভাগ্য আমার এখনও হয়ে ওঠেনি। তো এই তো আমরা এখান থেকে রাস্তা ক্রস করছি, কারণ নিচ থেকে রাস্তা ক্রস করা সম্ভব না, সব মাঝখানে হচ্ছে বাউন্ডারি দেওয়া আছে, এই জন্য সবাই উপর থেকে রাস্তা ক্রস করে। অবশ্যই আরেকদিন মেট্রোতে উঠে মেট্রোর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে সম্ভব হয়নি, আমরা মেট্রোতে উঠিনি আজকে। এখান থেকে শুধু জাস্ট আমরা রাস্তাটা ক্রস করলাম। এই তো লিফট দিয়ে নিচে নেমে গেলে আমাদের রাস্তা ক্রস করা হয়ে যাবে। তো এই যে আমরা লিফটে উঠে গেলাম 3 জন। আমার ভাগ্নি একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু এই হচ্ছে আমার খালামণি। তো এই তো লিফট থেকে এখন আমরা নিচে নামবো। নামলেই হচ্ছে নিচে অনেক বাজার আছে, যেরকম চশমার দোকান, তারপর অনেক বাজার আছে এখানে। তো ওকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আমি আর খালামণি মিনা বাজারে ঢুকবো। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব, কারণ মিনা বাজারে ভিডিও ওরকম করতে দেয় না, ঠিক আছে। তারপরেও আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ভিডিও তোমাদের সাথে দেওয়ার জন্য, কারণ অনেক দিন ব্যস্ততার মাঝে আমি হচ্ছে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কি বলবো আর, মানে একা হাতে সব কিছু করে না আমার হয়ে ওঠে না, ঠিক আছে। তো ওকে কোচিংয়ে দিয়ে এসে এই দেখো আমরা মিনা বাজারে ঢুকতেছি। তো মিনা বাজারের ফুল ভিডিও তোমাদের সাথে আমি হয়তো বা দিতে পারবো না, মিনা বাজারে হচ্ছে মানে ওরকম ভিডিও অ্যালাউ না। তারপরেও যতটুকু সম্ভব আমি তোমাদের জন্য ভিডিও করেছি, ঠিক আছে। পুরোটাও যদি না দিতে পারি, যতটুকু পারবো ততটুকুই দিব। তো দেখে নাও তোমরা আমরা মিনা বাজার থেকে কি কি নিই। এখান থেকে আমি সবসময় বিস্কুট, নুডলস এগুলো নিই। আর সেটা হচ্ছে খালামণি দেখো আমাকে বলছে তুই ঝুড়ি নিয়ে আয়, আমি তোকে দিতেছি, তুই ঝুড়িতে নে। তো আমি ঝুড়ি নিয়ে আসলাম, গিয়ে ওই পর্যন্ত চলে গেছিলাম, গিয়ে আবার হচ্ছে ঝুড়ি নিতে আসছি। তো এই তো ঝুড়ি নিয়ে যাচ্ছি। এখান থেকে নুডলস নেব, অনেকগুলো বিস্কুট নেব, সব আমার বাসার জন্যই নেব। এখান থেকেই আমি প্রায় সময় এসে বাজার করি, ঠিক আছে। আর আমাদের ওখানে স্বপ্ন আছে, কিন্তু আমাদের ওখানে স্বপ্নে না খুব বেশি ভালো মানে বাজার করতে পারি না, কারণ অনেক কিছুই থাকে আবার অনেক কিছু থাকে না, একটু ছোট তো ওইটা, এই জন্য অনেক কিছুই পাওয়া যায় আবার অনেক কিছু পাওয়া যায় না। কিন্তু আমি প্রায় সময় মিরপুর আসি এই মিনা বাজার থেকে বাজার করার জন্য, বিস্কুট নুডলস বেশি করে বাসায় নিয়ে যাই, যাতে 1-1.5 মাস আমার হয়ে যায়। আবার আসি খালামণির বাসায়, আসলে আবার হচ্ছে মিনা বাজারে যাই, ঠিক আছে। তো তোমাদের কাছে আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে। আর যারা আজকে ফার্স্ট আমার ব্লগ ভিডিও দেখছো, অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।